হ্যালো গাইস, ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আমি এসেছি আজকে মাঠের ভিডিও নিয়ে। আজকের আমাদের জমিতে আমাদের কড়াই চাষ হয়েছে। এই যে দেখুন, এটা হচ্ছে খোসারি কড়াই চাষ হয়েছে। তো কিভাবে এই কড়াইটা চাষ করা হয় আর কিভাবে কড়াইটা ছড়ানো হয়, এতে কি কি লাগে সবটাই আজকের আমি বলবো। কি সার বা বীজ কি মারতে হবে না হবে সবটাই আজকের আমি বলবো। তো আমার ভিডিওটা না টেনে ফুল ভিডিওটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন কিভাবে চাষ করা যায়, আর আমি সবটাই বলে দেবো। এই কড়াইটা চাষ করা হয় আমাদের মাঠেতে, ধান চাষ হয়। ধান চাষ হওয়ার পরে কড়াইটা হচ্ছে ধান পেকে যাবে, পেকে গিয়ে ধান কাটার মানে একদিন আগে, 1-2 দিন আগে ফেলতে হবে। 1-2 দিন কি আরও 4-5 দিন আগে ফেললে ভালো হয়। ফেলে বেশ মাঠে মানে ছিটকে ছিটকে জল থাকবে, ছিটে ছিটে জল থাকবে কড়াই মাঠে, ধান মাঠে ছিটে ছিটে জল থাকবে যখন ধান গাছের গোড়ায়, তখন এই কড়াইটা ফেলতে হয়। এই কড়াইটা রাতে ভিজিয়ে রাখতে হয়। আর সকালবেলা ধানের মাঠে গিয়ে ছড়িয়ে দিয়ে আসে। ধান কাটা 2-3 দিন আগে ছড়িয়ে দিয়ে আসার পর বেশ গাছ বেরিয়ে যাবে, 1 আঙুল করে গাছ বেরিয়ে যাবে, তখন আমাদের ধান কাটাটা শুরু হয়। তখন আমাদের এই ধান কাটা শুরু হয়। ধান কাটার সময়ও অনেক গাছ কেটেও যায়, কিংবা পাড় তোলায় মারানোও হয়ে যায়, তাতেও কোনো ক্ষতি হয় না। ধান কাটা হয়ে গিয়ে ধান বেঁধে তুলে নিয়ে যাওয়া হবে, মাঠ ফাঁকা হয়ে যাবে। তখনই গাছগুলো আবার একদম ফাঁকা হয়ে গেলে এরকমই ঝাড় হবে, আর খুব সুন্দর হবে, মাঠ পুরো ভরে যায় গাছ। আর দেখুন কত সুন্দর হয়েছে কড়াইশুঁটি। এই যা কড়াইশুঁটি ভরে গেছে একদম মাঠে, প্রতিটা মাঠে মাঠে কড়াইশুঁটি ভরে গেছে। আর এদিকে আমাদের মাঠকে মাঠ চাষ হয়, যেদিকে তাকাবেন দেখুন শুধু কড়াই চাষ। এই যে দূরে দূরে দেখা যাচ্ছে কড়াই চাষ। এতে কোনো সার বিষ ওষুধ লাগে না, শুধু একটা সময় লাগে, যদি না জুঁয়ো পোকা লাগে। জুঁয়ো পোকা, যেটাকে জুয়া পোকা বলা হয়, ওই জুয়া পোকা যদি না লাগে গাছে, তাহলে কোনো সার বিষ মারতে হয় না। আর জলও লাগে না, ওই ধান গাছের জলে যা থাকে ওতেই চাষ হয়ে যায়। আর এখন ঠান্ডার সময়, এটা মাঘ মাস চলছে, ফাল্গুন মাসের শেষে এই কড়াইটা তুলে নেওয়া হবে। তখন একদম মানে গাছ উপড়ে নেওয়া হবে, গাছ উপড়ে নিয়ে গিয়ে পল মেরে নেওয়া হয়, নিয়ে কড়াই আবার ডাল বানানো হয়, ডাল খাওয়া হয়। আর এই কাঁচা কড়াই মুড়ি দিয়ে ছাড়িয়ে খাই, সেদ্ধ করে খাই, কাঁচা বেটে বড়া খাই, তারপরে কাঁচার ডাল খাই, তারপরে এই কড়াই শাকও খাই। এই যে শাক আপনাদের দেখাচ্ছি আমি, এখন তো ফুল ফল ভরে গেছে, শক্ত হয়ে গেছে, তবু একটা একটা আছে। এই যে এরকম এই যে কচি কচি ডোক আমরা কেটে নিয়ে ভাজা বানাই, চচ্চড়ি বানাই, ভর্তা বানিয়ে খাই। এটা সব কিছু খাওয়া হয়। দেখুন মাঠে এখন নাড়াও রয়েছে, ওই কড়াই তোলা হবে আর ওই নাড়াও তোলা হবে একসঙ্গে। প্রতিটা মাঠে মাঠে আমাদের এই কড়াই চাষটা খুব হয়, ভীষণ। এরপরে হবে আর যেসব মাঠ 1-2 মাঠ খালি পড়ে আছে, সেসব মাঠে আমাদের ওই চৈত্র মাসের যে চৈতে মুখ বলা হয়, সেটাও এখন ছড়ানো হয় হাল করে। আর ওটা চৈত্র মাসে পাকে, চৈত্র মাসে তোলা হয়, ওটাও আপনাদের দেখাবো আমি। তা এই কড়াইটা মানে ফেলে দিয়ে গুঁড়িয়ে নেওয়া বলা হয় যাকে। এর কোনো খরচ নেই, ফেলে দিয়ে গুঁড়িয়ে নেওয়া। খেতে খুবই ভালো লাগে, ডালও খুব টেস্টি, কাঁচা পাকা সব রকমই খাওয়া যায়, আর এর শাকও খাওয়া যায়, খুবই ভালো। তো দেখুন আমার এই কড়াই বাগানের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। আপনাদের দেখালাম আমাদের মাঠের খিসারি কড়াই চাষ। এই যে কোনো সার বিষ ছাড়াই চাষ হয়, আর খুব সুন্দর হয়, খুব ভালো হয়। এই কাঁচা থেকে পাকা অবধি সব কিছুই খাওয়া যায়, আপনারা না খেলে বুঝতে পারবেন না, ভাবতে পারবেন না যে এটা কত টেস্টি জিনিস। তো আজকের এই পর্যন্ত, আসছি আবার পরবর্তী ভিডিও নিয়ে, অপেক্ষায় থাকুন।